এই রকম সাপ তো আমরা রোজই দেখি। হঠাৎ কাজ করতে করতে একবার তাকিয়েছি, দেখো কচু পাতার উপর সাপটা কিন্তু একা নেই, দুটো আছে, তারই বাচ্চা মনে হয়। তার উপর নিচের দিকটা একটু লক্ষ্য করো, দেখো শুয়ে আছে। সুন্দর রোদ নিচ্ছে, কিন্তু তাদেরও মনে হয় ঠান্ডা লেগে গেছে। অনেকটাই জুম করে নেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা বুঝতে পারছো। বিশ্বাস করবে কিনা জানি না, যখন আমাদের এই বাড়িটা বানানো হয়নি, তখন দরমার বাড়ি ছিল, তখন এই সাপগুলোই মাথার ওপরে টালির মধ্যে এমন করে যেত, আমরা প্রচুর ভয় পেতাম। এখন দেখো কার্বলিক অ্যাসিড সাইডে সাইডে দিয়ে রেখেছি, তাই এরা ওপরে আসতে পারে না, কিন্তু নিচে কিভাবে এরা থাকে। বড়টা দেখলে চলে গেল, আর ছোটটা দেখো, এবার তোমরা বুঝতে পারবে। বাড়ির পেছনেই জঙ্গল, আর তার মধ্যে হচ্ছে এত বড় হাইড্রেন, সাপ আর মাছ তো থাকবেই। প্রতিদিন দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাই এরা আমাদের আর কোনো ক্ষতিও করে না, আমরাও এদেরকে মারি না। তাও ভয় তো লাগে, এটা তো স্বাভাবিক। আর হ্যাঁ, কাজটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করছি।